নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অসিতের অবস্থানে লোক কম, আবহাওয়াকে দায়ী বিধায়কের। জাস্টিস ফর আরজি কর, ঘটি বাঙালের একই সুর শ্রীরামপুরে। এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূলের নেতাকর্মীরা। বৃষ্টির দিনে লোক হলো অনেক কম। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। সকাল থেকেই অবস্থান বিক্ষোভে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, বর্তমান উপপুরপ্রধান পার্থ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকার তৃণমূলের নেতা নেত্রীরা। দিনভর নেতৃত্বরা বক্তব্য রাখেন এখানে। তবে সকাল থেকেই মঞ্চের সামনের চেয়ারগুলি ছিল যথেষ্ট ফাঁকা। সন্ধ্যা 6টা পর্যন্ত এই সভায় কোনো একটি সময়ও এমন হয়নি যখন চেয়ারগুলি সমস্ত ভরাট ছিল। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, ঝড়ঝাপটার জন্যই লোক কম হয়েছে, অন্যথায় নয়। আকাশ পরিষ্কার থাকলে আরও লোক হতো বলে তার দাবি। দেখুন, এটা আমাদের জননেত্রী, আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান প্রোগ্রামের ঘোষণা করেছেন। আরজিকর হসপিটালে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই অপরাধীদের অবিলম্বে শাস্তি বিধানের জন্যে আমরা লড়াই চালু করেছি। কলকাতায় নেত্রী মিছিল করেছেন, আমরা গতকাল চুঁচুড়ায় মিছিল করেছি, সারা বাংলায় মিছিল হয়েছে, আজকে সারা বাংলায় অবস্থান চলছে। এবং আমরা সিবিআইকে বলতে চাই, আজকের মধ্যে আসামিদের শনাক্তকরণ করে বিচারের ব্যবস্থা করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দেবেন, আমরা সেইভাবে লড়াই করব। এই ব্যাপক প্রকৃতির অবস্থা দেখছেন, সকাল 7টা থেকে বৃষ্টি, তার মধ্যেও আমাদের দলের সব কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, দলের কর্মীরা এসছে। আমরা লড়াই করতে পিছপা নই। যারা এই আন্দোলনটাকে ঘুরিয়ে দিচ্ছে, আমরা মানুষকে বলতে চাই যে বাংলার চিফ মিনিস্টার নিজেই দোষীদের শাস্তি চান এবং মৃত্যুদণ্ড চান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ পালন করা হলো মগরায়। উপস্থিত ছিলেন মানস মজুমদার, শিল্পী চ্যাটার্জি, নির্মাল্য চক্রবর্তী এবং তাপস চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। আরজিকর মেডিকেল হসপিটালে যে নক্তজনক ঘটনা করেছে দুষ্কৃতীরা, একজন তরুণী ডাক্তারকে যেভাবে নৃশংস ধর্ষণ করে হত্যা করেছে, তার প্রতিবাদ জানাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই ঘোষণা করেছেন যে অপরাধী যে করেছে তার কোনো ক্ষমা হবে না, তার কঠোরতম শাস্তি চাই। গত আমাদের 16 তারিখ আমাদের দিদির নেতৃত্বে মৌলভী থেকে কলকাতায় একটা বড় মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল, অপরাধীর শাস্তির দাবিতে। গতকাল 17 তারিখে আমাদের তুল্যমগরা ব্লক তাপস চক্রবর্তীর নেতৃত্বে আমরা একটা মিছিল করেছি,
এই প্রতিবাদ করেছি। অপরাধীর শাস্তি চাই, এরকম ঘটনা যেন আর না ঘটে। আজকে আমরা ব্লকের পক্ষ থেকে আমরা ২ নম্বর অঞ্চলে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমাদের দাবি যে ঘটনা ঘটেছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ঘটনা কঠোর নিন্দনীয় ঘটনা, কঠোরতম শাস্তি চাই। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালির মোড়ে আয়োজিত অবস্থানে উপস্থিত হলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলি চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বালিমোড় এলাকায় আয়োজিত এই শিবিরে এদিন উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল কর্মী সমর্থকেরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবির। পুরুষদের পাশাপাশি বহু মহিলারাও এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন এই রক্তদান শিবির করা হবে তা বেশ কিছুদিন আগেই ঠিক হয়। তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এদিনেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভের। সেই মতো এদিনের এই রক্তদান শিবিরের মঞ্চ থেকেই অবস্থান বিক্ষোভে সামিল হন তৃণমূলের নেতা কর্মীরা। রক্তদানে উপস্থিত নেতৃত্বরাই অবস্থান মঞ্চেও বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ঝন্টুর বিশ্বাসের এখানে হয় আমাদের সবার স্মরণে এবছর ২১তমতে পড়ল। তার জন্য আমি আন্তরিকভাবে ঝন্টু বিশ্বাসকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম দিয়েছেন আরজি করে যারা আসামি তাদের ফাঁসির দাবিতে। আজকে সমস্ত ব্লকে আমাদের এই প্রোগ্রাম চলছে। ঝন্টুর এখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের গণঅবস্থান করছে সন্ধ্যা ৬টা। অন্যদিকে অনুষ্ঠানের মূল আয়োজক তথা ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস নেতা অপূর্ব ব্যানার্জি, কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ২১তম স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সংগঠনা এবং সাথে আমরা মুখ্যমন্ত্রী আমরা শহর তৃণমূল আমরা এখানে গণ অবস্থান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগের শিক্ষক গোলাপ সুন্দরী পথে নামলো আরজিকর কাণ্ডের প্রতিবাদে। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো গাছ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরামবাগের গোলাপ সুন্দরী পথে নামলেন। এদিন গাছ বিলি করে তিলোত্তমাকে স্মরণ করে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা দিলেন আরামবাগের এই স্কুল মাস্টার। খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বরাবরই সমাজের জন্য ভাবেন, কাজ করেন। স্কুলের ছেলে মেয়েদের সেভাবেই শিক্ষিত করার চেষ্টা করেন। গাছকে যেমন যত্নে লালন করে বাঁচিয়ে রাখতে হয়, তেমনি নারীদের সুরক্ষিত রাখতে হবে। হুগলির গোঘাটের মদিনা বাজারে আজ শতাধিক আমের চারা বিলি করলেন দেবাশিস মুখোপাধ্যায়। তিনি বলেন, কিছু মানুষ পশুর মতো আচরণ করছেন, সুযোগ পেলেই ছিঁড়ে খেতে চাইছেন। এসব বন্ধ হওয়া দরকার। বাল্যবিবাহের বিরুদ্ধে যেমনভাবে প্রচার করি, তেমনি আরজিকরের বোনের স্মরণে গাছের চারা বিলি করলাম আর দোষীদের শাস্তির দাবি জানালাম। আমি এসেছি মদিনা বাজারেতে আমি আজকে এলাম যাতে আমাদের যে নির্যাতিতা, আমাদের যে আরজিকরের নির্যাতিতা যে আমাদের বোন, তার স্মরণে এই গাছ বিলি করলাম এবং তার স্মরণে যাতে সবাই একটা করে গাছ লাগায়, সেই ঘটনা যাতে মনে রাখে, সেই জন্য আমি আজকে মদিনা বাজারে এসেছি। যেহেতু আমি একজন মেয়ের বাবা, আমি চাই মেয়েরা ভালো একটা সমাজ পাক, তারা বড় হয়ে যেন তারা পায় যে হ্যাঁ আমরা এখানে ভালোভাবে বাস করতে পারবো। তাদের ওপর যেন কোনো নারকীয় অত্যাচার না হয়, সেটা সবাইকে এগিয়ে আসতে হবে এই সমাজকে বাঁচাবার জন্য। এবং এখন পরিবেশ উত্তপ্ত হওয়ার জন্য আমি গাছ এমনিই দিই, বছরে 1000 করে আমি আম গাছ আমি দান করি। আজকে এসেছি মদিনা বাজারে, এই প্রোগ্রামটা করলাম আমার সঙ্গে। সাধারণ মানুষও তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। খুব ভালো লাগছে এই উদ্যোগটা, আপনি কিরকম চোখে দেখেন? খুব ভালো, এই উদ্যোগটা প্রয়োজন ছিল বা বলছেন, খুব ভালো করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পোলবা দাঁতপুর ব্লকের আলীনগরে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ পালিত হলো।
উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক তপন দাশগুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি শামীম মণ্ডল প্রমুখ। আর ওদিকে ঘোড়া জলে মাছ ধরার জন্য শুভেন্দু অধিকারী বলছে এই সুযোগ হাতছাড়ছি। আমাদের জেলাতে সমস্ত ব্লকই হচ্ছে, কলকাতাপুর ব্লকে আমরা আছি। এখানে আমাদের সভাধিপতি জেলা পরিষদ রঞ্জন ধারা, সুভাষ ঘর আমাদের কর্মাধ্যক্ষ সমিতি এবং ব্লক সভাপতি, জেলা পাত্র জেলা পরিষদ। বৃষ্টি পড়ছে প্রচুর, তার মধ্যে পড়ার জন্য সমস্ত ব্লক এবং সঙ্গে শতাব্দী জেলায় জেলায় যারা স্ট্রাইক করছে তারা সাধারণ মানুষের কথা চিন্তা করছে না, রাজনীতি এটা নিয়ে রাজনীতি করছে। তা আমরা রাজনীতি করার জন্য নয়, মানুষের সঙ্গে থেকে মানুষ যাতে সার্ভিস পায় তার জন্য আমাদের সমস্ত আন্দোলন এবং দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জাস্টিস ফর আরজি কর, ঘটি বাঙালের একই সুর শ্রীরামপুরে। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সাথে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ
সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ডার্বির দুই যুযুধান ভক্তকুল আজ একই সারিতে। লাল হলুদ ও সবুজ মেরুনের সমর্থকেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একযোগে মিছিল করলেন শ্রীরামপুরে। ঘটি বাঙালের একটাই সুর, জাস্টিস ফর আরজিকর। দুই গ্যালারির একটাই সুর, জাস্টিস ফর আরজিকর। রবিবার বিকেলে যেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে ডার্বি হওয়ার কথা ছিল, তার পরিবর্তে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকেরা যৌথভাবে আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হলেন। দুর্যোগ মাথায় করে দুদলের সমর্থকরা সবুজ বেলুন এবং লাল হলুদ পতাকা নিয়ে ফেস্টুন ব্যানার সহ জিটি রোড ধরে এগিয়ে যায়। আরজিকরের নারকীয় ঘটনার বিচার চান দুদলের সমর্থকেরা একযোগে। বটতলা অবধি যাবো শান্তিপূর্ণভাবে হেঁটে। আমাদের একটাই দাবি, কোনো রাজনীতি নেই, নন পলিটিক্যাল ব্যাপার। চারিদিকে ঘটি বাঙাল বলেন বা লাল হলুদ বলুন, সবুজ মেরুন বলুন, সবাই আমরা এক। আমাদের দাবি বা উদ্দেশ্য একটাই, আরজিকরের জাস্টিস চাই, ন্যায় বিচার হয়। এই ন্যায় বিচারের দাবিতে আমরা পদযাত্রা করব। মায়ের শানপুরি মাঠ থেকে বটতলা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করব। আর প্রত্যেকটা আমাদের আবাবন ভাই বোনদের কাছে করার অনুরোধ, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। আজ আমরা সবাই মানুষ, কেউ আমরা আলাদা না। আমাদের দাবি আমাদের একটাই, জাস্টিস ফর আরজিকর। এর মধ্যে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরেও ইস্ট মোহনের সমর্থকেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল বাংলার দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ভক্তরা। শনিবার রাতে তারা প্রতিদ্বন্দ্বিতা ভুলে একজন মেয়ের সুবিচারের দাবি নিয়ে চন্দননগর শহরে মোমবাতি সহ মৌন মিছিল করলেন। মিছিল থেকে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানালেন। চন্দননগর মেরিনার্স ও ইস্টবেঙ্গল ওয়ারিয়র্সের যৌথ উদ্যোগে দুই ক্লাবের কর্মী সমর্থকরা সবুজ মেরুন ও লাল হলুদ জার্সি গায়ে প্রতিবাদে সামিল হন। নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ সহ সঠিক বিচারের দাবি জানালেন তারা। নমস্কার, আমার নাম শুভদীপ দাস। আমি চন্দননগর
মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনাস জি চন্দননগরের পক্ষ থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটোরই আমাদের চন্দননগরের যে ফ্যান ক্লাব রয়েছে মেরিনাস জি চন্দননগর এবং ইস্টবেঙ্গল ওয়ারিয়ার জি চন্দননগর, তাদের তরফ থেকে যৌথ উদ্যোগে আজকে আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিছুই নয়, আমরা সবাই জানি একটি ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে, অত্যন্ত লজ্জাকর পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা কালকে ছিল ডার্বি ম্যাচ, আমাদের প্ল্যান ছিল ডার্বি ম্যাচে সেখানে যে এর বিরুদ্ধে যে প্রোটেস্ট করা সেটা করতাম, কিন্তু প্রশাসন থেকে ডার্বি ম্যাচ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এটাই জানাতে চাইছি এর মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, যে আমরা এই ঘটনার চরম নিন্দা করি এবং এই ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয় এইটাই, এবং আমরা চাই যত শীঘ্র সম্ভব দোষীদের সাজা হোক, যে এইরকম ঘটনা যে ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহাকাল ভক্তমণ্ডলীর দ্বারা পুজো অনুষ্ঠিত হলো চাঁপদানির ফেসুয়া বাগানে। প্রত্যেক বছরের ন্যায় এবারেও চাঁপদানির ফেসুয়া বাগানের 9 নম্বর ওয়ার্ডে মহাকাল ভক্তমণ্ডলীর দ্বারা পরিচালিত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে পুরোহিতের মন্ত্রপাঠ থেকে শুরু করে পুজোর যাবতীয় আয়োজন করেন মহাকাল ভক্তমণ্ডলী। গতকালই কলস যাত্রা আয়োজিত হয়েছিল। এদিন সন্ধ্যায় ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তারা জানান, এলাকায় শান্তি বজায় রাখতে রুদ্রাভিষেক পুজোর আয়োজন করা হয়ে থাকে। কাল থেকে হচ্ছে, কালকে কলস যাত্রা ছিল, আজকে সাময়িক রুদ্রাভিষেক আছে। কোন কমিটি? এই আমাদের মহাকাল ভক্ত মন্ডলী। ঠিক আছে, আজকে বিকালবেলা আমাদের ভোগ বিতরণ আছে, সন্ধ্যা ভজন আছে, ভোগ মারতি আছে। কি আছে, আমাদের সকল শান্তি থাকে, পুরো এলাকা শান্তি থাকে। ঠিক আছে, শ্রাবণ মাসে প্রত্যেক শ্রাবণ মাসে আমাদের এই পুজোটা হয়, আমরা করি। শিব ভক্ত মন্ডলী, মা কাল ভক্ত মন্ডলী করে এই পুজোটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তেঘড়িয়া ইনক্রেডিবল বয়েজের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। তেঘড়িয়া ইনক্রেডিবল বয়েজের পক্ষ থেকে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। সকাল থেকেই স্থানীয় ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকা সহ আশপাশের বাসিন্দারা। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ষব্যাপী বিভিন্ন সামাজিক পরিষেবায় এগিয়ে আসে এই ইনক্রেডিবল বয়েজ ক্লাব। এবছর তাদের সরস্বতী পুজো 25 বছরে পদার্পণ করতে চলেছে। 25 বছরের সেই সরস্বতী পুজোকে স্মরণীয় করে রাখতেই এদিন তাদের এই রক্তদান শিবির বলে জানান উদ্যোক্তারা। আজকে আমরা 18 আগস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আপনার অর্গানাইজ করেছি উইথ দ্য হেল্প অফ লায়ন্স ক্লাব অফ তমলুক। ওনাদের কোলাবোরেশনে আমরা এই একটা ইভেন্ট কমপ্লিট করতে পেরেছি। এখনও চলছে। বৃষ্টির জন্য কিছু একটা সমস্যা দেখতে পেয়েছি, অনেক ডোনার আসতে পারেনি, বাট টিল নাও অনেক ডোনার আসছে। আমাদের পুজোর আইসিবির ইনক্রেডিবল বয়েজের 25 বছর হতে চলেছে। এই উপলক্ষে আমরা এই ইভেন্টটা করছি, ব্লাড ডোনেশন। এরপরেও আমরা নানা রকমের ইভেন্ট করব। এর আগেও আমরা সোশ্যাল ইভেন্ট করেছি, আর আমাদের মোটিভ এটাই যে আগামী দিনেও আমরা যাতে সোসাইটির জন্য কিছু ওয়েলফেয়ার করা যেতে পারে, সেটা আমরা আগামী দিনে করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনূর্ধ্ব 10 ফুটবল খেলা আয়োজিত হলো চুঁচুড়ার ঘুটিয়া বাজারে। চুঁচুড়া 13 নম্বর ওয়ার্ডের হুগলি সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দিবসীয় অনূর্ধ্ব 10 ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো। এই প্রতিযোগিতায় কলকাতার নামি দামি স্পোর্টিং একাডেমির পাশাপাশি বিভিন্ন জেলার ফুটবল একাডেমিতে প্রশিক্ষণরত ক্ষুদে খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। মোট 8টি দলের এই প্রতিযোগিতায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় খেলতে নামে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কাদামাখা মাঠে ক্ষুদে খেলোয়াড়দের স্কিল ড্রিলিং দেখতে ভিড় জমান বহু মানুষ। উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী। তিনি মঞ্চে উপস্থিত থেকেই উৎসাহ দেন ক্ষুদে খেলোয়াড়দের। বাবুগঞ্জ ময়ূরপন্থী ঘাটে হুগলি সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা একদম কচিকাঁচা বাচ্চা 1 থেকে 10 সারা দক্ষিণবঙ্গে যতগুলো কোচিং সেন্টার আছে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে এই বাচ্চারা এসছে, এই খেলায় অংশগ্রহণ করেছে। এখানে নামি দামি ফুটবল ক্লাব থেকে এসছে, ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং, সমস্ত জায়গা থেকেই বাচ্চারা এসছে এখানে খেলতে। খুব আনন্দের সঙ্গে এই অতি বৃষ্টিতেও তাদের গার্জেনরা এখানে তাদের নিয়ে এসছে, ক্লাব কর্তৃপক্ষ নিয়ে এসছে। এত সুন্দর খেলা হুগলি জেলায় খুবই কমই হয়।
10 মিনিট করে প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট 20 মিনিটের খেলা হয়। এ বিষয়ে হুগলি সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, তার মধ্যে আমাদের কলকাতারই বেশি টিম আছে। আর আমাদের 8 বছর 9 বছর 10 বছর অবধি ছেলেদের খেলা করানো হচ্ছে। সকাল থেকে আমাদের চালু হয়েছে খেলা, ওদের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে, লাঞ্চের ব্যবস্থা হয়েছে, তাছাড়া প্রাইজ আছে আমাদের আমন্ত্রণমূলক খেলা। সে দেশের নাম করা হচ্ছিল, ওদেরকে ছেলেদেরকে আরও ভবিষ্যতে অনেক উৎসাহ দেওয়ার জন্য আরও ওই জন্য নাম করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসিতের অবস্থানে লোক কম, আবহাওয়াকে দায়ী বিধায়কের। জাস্টিস ফর আরজি কর, ঘটি বাঙালের একই সুর শ্রীরামপুরে। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।